হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ভেক্টর কোয়ান্টিটি ফর ফিজিক্স এর পার্ট 10 এর ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব ভেক্টর রেজলিউশন। যখন দুটো অ্যাক্সেস র্যান্ডম অ্যাঙ্গেলে থাকবে, পারপেন্ডিকুলার না হবে, তখন কি হয়। চলো শুরু করা যাক। তাহলে আমাদের হচ্ছে ফার্স্ট ধর একটা ভেক্টর আছে আর ভেক্টর, গল্প ক্লিয়ার। আর এই যে আর ভেক্টর, এবার আর ভেক্টরটা দুটো অ্যাক্সেস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সেস, একটা হচ্ছে এক্স অ্যাক্সেস। এখন এরা হচ্ছে পারপেন্ডিকুলার নয়, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এদের মধ্যে অ্যাঙ্গেল আলফা প্লাস বিটা, ঠিক আছে, এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল। এবার আলফাটা কোথায়? আলফাটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করেছে ভেক্টরটা, আর বিটাটা কি ওয়াই অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করেছে। এখানে এক্স ওয়াই মানে আমরা যেগুলো এক্স ওয়াই অ্যাক্সিস জানি সেগুলো নয়, কিন্তু আমরা যে এক্স ওয়াই জানি সেটা হচ্ছে পারপেন্ডিকুলার, মানে অর্থোগোনাল সেগুলো, ঠিক আছে। আচ্ছা, তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে, তো তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের হচ্ছে এই ওয়াই অ্যাক্সিসটার প্যারালাল এখানে একটা লাইন টেনেছি, এই যে এইটা, আর এইটা হচ্ছে প্যারালাল, ঠিক আছে। তার সঙ্গে আমরা কি করেছি, আর একটা এই যে এক্স অ্যাক্সিসটা যেটা দেওয়া আছে তার সঙ্গে একটা প্যারালাল লাইন টেনেছি, ঠিক আছে। তাহলে এই যে প্যারালাল লাইনটা যেখানে আছে, তাহলে আমার হচ্ছে ধর এই পয়েন্টটাকে আমি নাম দিয়েছি এ, এই পয়েন্টটাকে নাম দিয়েছি হচ্ছে বি, এই পয়েন্টটাকে নাম দিয়েছি সি। তাহলে ও এটা কত? ও এটা হচ্ছে আর ওয়াই, ও এটা হচ্ছে আমার আর ওয়াই। আবার দেখ ও এ আর বিসি সেম, তাহলে ও এ ইকুয়ালস টু আমি বলতে পারি বিসি, যেটা ইকুয়ালস টু আর ওয়াই। এবার আমি কি বলতে পারছি? এবার বলতে পারছি যে আমার হচ্ছে এ বি আর ওসিটা সেম। আবার আমি লিখতে পারি এ বি ইকুয়ালস টু আমার ওসি ইকুয়ালস টু কত? আর এক্স। এই অবধি গল্প ক্লিয়ার। এবার এই বিটাটা মানে এইটা, মানে আমি বলতে পারছি ও এ আর হচ্ছে বিসি, এই দুটো সাইড কি প্যারালাল, ঠিক আছে। তাহলে আমি এইখান থেকে এই বিটাটা, এটা কি হয়ে যাবে? অল্টারনেট অ্যাঙ্গেল, এটাও বিটা হবে, ঠিক। তাহলে এবার আমি ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেলটা দেখবো বলতো? আমি ট্রায়াঙ্গেল দেখবো হচ্ছে ও সি বি, ও সি বি, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে আমি দেখবো কি দেখবো না, আমার হচ্ছে এই একটা অ্যাঙ্গেল আলফা, একটা অ্যাঙ্গেল বিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। গল্প ক্লিয়ার। এবার এই ওসিবি ট্রায়াঙ্গেলে আমি সাইন ল লাগাবো, সাইন ল। সাইন ল এর উপর আমার অলরেডি ভিডিও আছে, ভালো করে দেখে নিবি, ঠিক আছে। ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্স সার্চ করবি, সাইন ল, হাওড়া ফিজিক্স 6 সালে পেয়ে যাবে ভিডিও। যাই হোক, সাইন ল, সাইন ল কি বলছে? যে কোনো একটা ট্রায়াঙ্গেলটা, যে কোনো একটা সাইড, ধর আমি ওবি নিচ্ছি, ওবি সাইড, আর ওবি সাইডের অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এই যে, তাহলে হচ্ছে সাইন অপোজিট অ্যাঙ্গেল 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। গল্প ক্লিয়ার। ইকুয়ালস টু আর একটা সাইড কি? বিসি, বিসি ডিভাইডেড বাই বিসির অপোজিট অ্যাঙ্গেল কোনটা? আলফা, তাহলে সাইন আলফা ইকুয়ালস টু বিসি হয়ে গেছে, এবার আলফা হয়ে গেছে, এবার বিটার অপোজিট সাইড কোনটা? ওসি, তাহলে ওসি ডিভাইডেড বাই সাইন বিটা, ঠিক আছে। আচ্ছা, এবার বল আমাকে এই যে ওবি, ওবিটা কি? ওবিটা হচ্ছে এই ভেক্টরটাই, ভেক্টরটার ম্যাগনিটিউডটা, কারণ লেন্থ ম্যাগনিটিউডটা দিয়ে বোঝায়, তাহলে ম্যাগনিটিউডটা হচ্ছে আর ডিভাইডেড বাই, এটা কি লিখতে পারি আমি? সাইন 180 ডিগ্রি মাইনাস সামথিং, মানে হচ্ছে সাইন সেটাই আলফা প্লাস বিটা। কেন না আমরা জানি, জানি মানে জেনে নিবি, ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্স এর ভিডিওতে আছে, ঠিক আছে। 180 মাইনাস থিটা, এটা ইকুয়ালস টু আমার হচ্ছে সাইন থিটা, ঠিক আছে। তাহলে এটা ইকুয়ালস টু বিসি মানে কি রে? বিসি মানে হচ্ছে আমার এই যে বিসি, বিসি মানে হচ্ছে আমার আর ওয়াই, তাহলে আর ওয়াই ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু ওসি মানে কি? ওসি মানে হচ্ছে আর এক্স ডিভাইডেড বাই সাইন বিটা। তাহলে এখান থেকে আমি পাচ্ছি আর এক্স কি পাবো বল? আর এক্স, আর এক্স ইকুয়ালস টু পাবো আর ইন্টু সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। দেখ আর এক্স বার করছি যখন, আর এক্স, তখন আমি কি পাচ্ছি? অন্য অ্যাঙ্গেলটা সাইন বিটা উপরে থাকছে, এগুলো খেয়াল করবি সবসময়, ঠিক আছে। আবার আর ওয়াইটা কি পাবো? দেখ আর ওয়াইটা কোথেকে পাবো? এই যে আর ওয়াই আর এই রিলেশনটা থেকে, আর ওয়াই ইকুয়ালস টু আর, ঠিক আছে, সাইন আলফা। দেখ আর ওয়াই, আর ওয়াই মানে হচ্ছে এইটা, আর ওয়াই এর সঙ্গে বিটা লেগে আছে, তাহলে অন্য অ্যাঙ্গেলটা যেটা লেগে নেই সেটা লিখবো, ঠিক আছে, সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। গল্প কি ক্লিয়ার হয়েছে একটু? এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, এইভাবে আমাদের রেজলিউশন করতে হয়।
আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে, একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার কর। আজকের মতো টাটা, নেক্সট দিন আবার নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে। টাটা, মন দিয়ে পড়াশোনা কর।